সো গাইজ, তোমাদের ইউটিউব চ্যানেলটা সার্চ লিস্টের প্রথমে আসছে না। এছাড়াও আমি আমার অ্যাকাউন্টে যদি যাই, দেখো কতগুলো ট্যাব আছে, হোম, ভিডিওস, শর্টস, কমিউনিটিজ। এছাড়াও যদি আমি লাইভে আসি তো লাইভ ট্যাব অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি ভিডিওকে নিয়ে প্লেলিস্ট বানাই তো প্লেলিস্ট নামে একটা ট্যাব অ্যাক্টিভেট হয়ে যাবে। এছাড়াও যদি আমি হোমে টাচ করি, দেখো হোমে টাচ করলে আসছে ফর ইউ, শর্টস, ভিডিওস, পপুলার। তো এই যে হোমে টাচ করলে এই লিস্ট আসছে, এটাকে বলা হয় চ্যানেল কাস্টমাইজ। এছাড়াও তুমি ভিডিওটা কোন ভাষার উপর বানাচ্ছ, অর্থাৎ হিন্দি, ইংলিশ না বাংলা, সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়। এছাড়াও তোমার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে, কোনো সায়েন্সের, কোনো কমেডি, কোনো ফানি, এই ক্যাটাগরিও কিন্তু সিলেক্ট করতে হয়। এছাড়াও তোমার ভিডিওটা বাচ্চাদের জন্য না বড়দের জন্য, তো এই সেটিংসগুলো অ্যাক্টিভেট না করলে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। তাই ইউটিউব চ্যানেল তৈরি করার সময় মোট 12টা সেটিংস তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, লাস্ট পর্যন্ত দেখবে। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। প্রথমেই মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এরপর নিচের ডান দিকে যেখানে ইউ লিখে আছে ওখানে টাচ করতে হবে। তো আমার এক্ষেত্রে একটি ইমেল আইডি লগ ইন করা আছে, তাই এখানে ইউ আসছে। যদি তোমাদের লগ ইন না করা থাকে তাহলে এখানে সরাসরি অ্যাড অ্যাকাউন্টের অপশন আসবে। তো এক্ষেত্রে যেহেতু লগ ইন করা আছে তাই সুইচ অ্যাকাউন্টে টাচ করে যে উইন্ডোটা আসবে একদম উপরে প্লাস আইকনে টাচ করতে হবে। দিলে তোমার মোবাইলটা সিঙ্ক্রোনাইজ হবে। তারপর জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পেজটি ওপেন হয়ে যাবে। দেখো ইমেল আইডি তৈরি করার জিমেলের পেজটা ওপেন হয়েছে। নিচের দিকে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ওখানে টাচ করলে দুটো অপশন পাবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজে টাচ করবে। টাচ করলে নেক্সট পেজটা আসবে নেমের, এখানে নামটা কিন্তু লিখে দেবে। নিচে যে নামটা আছে এটা কিন্তু অপশনাল, উপরের বক্সেই কিন্তু নামটা লিখবে। নেক্সট পেজে ডেট অফ বার্থ ইনপুট করতে হবে। এখানে কিন্তু ডেট অফ বার্থটা অরিজিনাল হতে হবে, যেটা আধার কার্ড বা প্যান কার্ডে আছে। যদি তুমি কোনো ফেক ডেট অফ বার্থ এন্টার করো তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি লিঙ্ক করাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এখানে আমি ডেট অফ বার্থটা অরিজিনাল ইনপুট করে দিচ্ছি। নেক্সট নিচে দেখো জেন্ডার আছে, এই জেন্ডারটা মেল ফিমেল যেটা তুমি সেটা কিন্তু সিলেক্ট করে দেবে। এরপর নেক্সটে টাচ করে দেবে। নেক্সট জিমেল আইডি চুজ করতে হবে। তো দুটো কোম্পানি থেকে দিয়েছে অপশান। এছাড়াও তুমি নিজের মতো যদি তৈরি করতে চাও আইডি তাহলে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে টাচ করবে। এখানে চুজ করে নিচ্ছি আমি একটা জিমেল আইডি, লিখলাম সুমনবেজ 567 দিয়ে নেক্সট করে দিলাম। যদি এটা অ্যাভেলেবেল হয় অবশ্যই পাসওয়ার্ডের উইন্ডো চলে আসবে, তবে এখানে পাসওয়ার্ডটা স্ট্রং হওয়া দরকার আছে। তোমরা কি করো, নিজেদের নাম, ফ্যামিলির কারো নাম দিয়ে বা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেও, এটা নয়। তোমাকে পাসওয়ার্ড দিতে গেলে 3টে ক্যারেক্টার ব্যবহার করতে হবে, একটা অ্যালফাবেট, একটা সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার যেগুলো কোশ্চেন মার্ক বা হ্যাশ, এই সাইনগুলো ব্যবহার করতে হবে। এবং যে অ্যালফাবেটটা ব্যবহার করবে সেটা কিন্তু কোনো একটা লেটার ব্লক হতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড ইনপুট করে দিচ্ছি। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নেক্সটে টাচ করবে। এরপর নেক্সট পেজে ইয়েস আই এম ইন কোটিনে টাচ করবে। এরপর নিচে স্ক্রল করবে পেজটা এবং আই অ্যাগ্রিতে টাচ করবে। দেখো ইমেল আইডিটি তৈরি হয়ে গেছে, এখানে জাস্ট টাচ করে দিলাম। টাচ করার পর কিন্তু লগ ইন হয়ে গেল। এরপর সরাসরি আবার ইউতে টাচ করবে। টাচ করার পর একদম উপরে দেখো ক্রিয়েট এ চ্যানেল, ওখানে টাচ করবে। যে উইন্ডোটা ওপেন হবে প্রথমেই তোমাকে একটা চ্যানেলের নাম দিতে হবে। তো এখানে দেখো একটা পেন্সিল আইকন আছে, ওখানে টাচ করবে। এখানে চ্যানেলটার আমি নাম সেট করলাম নেক্সট সেভে টাচ করে দিলাম। নেমের নিচে হ্যান্ডেল পেন্সিল আইকনে টাচ করে একটা হ্যান্ডেল চুজ করতে হবে চ্যানেলের জন্য। এই হ্যান্ডেলই হলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমার চ্যানেলকে সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসবে। তো এই হ্যান্ডেলটা ইউনিক হওয়া কিন্তু দরকার আছে, অর্থাৎ অদ্বিতীয়। তো আমি এখানে যে নামটা দিয়েছি চ্যানেলের সেই নামটাকে আমি সেট করে দিচ্ছি। এবার সেভ অপশনে টাচ করে দিলাম। এরপর চ্যানেলের প্রোফাইল পিকচার সেট করার জন্য একদম উপরের ডান দিকে ক্যামেরা আইকনে টাচ করে গ্যালারি থেকে একটা ছবি সেট করে নিচে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে টাচ করে দিলাম। এরপর নিচে ক্রিয়েট চ্যানেলে টাচ করে দেবে। তাহলে তোমার চ্যানেলটা কিন্তু রেডি হয়ে গেল। এরপর চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ 12টা সেটিংস আছে যে সেটিংসগুলো তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য তোমাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে।
গুগলের অ্যাপগুলি থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। এরপর ইউটিউব সাইটটিকে ওপেন করতে হবে। এরপর 3 ডটে টাচ করে ডেস্কটপ ভিউটি ওপেন করতে হবে, কারণ এটি পিসি ভিউ ছাড়া সেটিংসগুলো অ্যাক্টিভেট করা যাবে না। এরপর চ্যানেল লোগো পাবে। যদি তোমার আইডিটি লগ ইন করা থাকে তাহলে লগ ইন করতে হবে না, এক্ষেত্রে আমার লগ ইন করা নেই, তাই চ্যানেল আইকনে টাচ করে সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। এরপর সমস্ত অ্যাকাউন্টগুলি শো হবে। আমি নির্দিষ্ট অ্যাকাউন্টের উপর টাচ করে দিলাম, তাহলে কি হবে, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এরপর এই অ্যাকাউন্টটিকে ইউটিউব স্টুডিওতে ওপেন করতে হবে। সেই জন্য চ্যানেল আইকনে টাচ করে নিচে ইউটিউব স্টুডিও অপশানে আঙুলটি চেপে রেখে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ অপশানে টাচ করতে হবে। দিলে নিচে গ্রুপ অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখো ওখানে টাচ করলে চ্যানেলটা ইউটিউব স্টুডিওতে লগ ইন হয়ে গেছে। এরপর নিচের বাম দিকে সেটিংস আইকনে টাচ করতে হবে। দিলে সেটিংসের ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট 3টে অপশান থাকবে। জেনারেলে টাচ করে ডিফল্ট ইউনিটটি ইন্ডিয়ান কারেন্সি আমি সিলেক্ট করছি, তোমরা চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারো, তোমরা যে দেশ থেকে। এরপর চ্যানেলে টাচ করে 3টে অপশান পাবে, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিংস আর ফিউচার এলিজিবিলিটি। প্রথমে বেসিক ইনফরমেশন অর্থাৎ বেসিক ইনফোতে টাচ করে প্রথমে সিলেক্ট করতে হবে তুমি কোন দেশ থেকে। আমি যেহেতু ইন্ডিয়ান তাই ইন্ডিয়ান সিলেক্ট করছি, তোমরা চাইলে যে দেশের, বাংলাদেশ হলে বাংলাদেশ বা আদার্স কান্ট্রি সিলেক্ট করবে। নিচে কিওয়ার্ড বক্সে চ্যানেলের নামটিকে স্মল অক্ষরে লিখতে হবে এবং ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, এবং যটি ওয়ার্ড ব্যবহার করা থাকবে তোমার চ্যানেলের নামে সেই ওয়ার্ডগুলো কিন্তু স্পেস দিয়েও লিখতে হবে এবং একসাথেও লিখতে হবে। অর্থাৎ চ্যানেলের নামটাকে বিভিন্নভাবে লিখতে হবে। কেন লিখবে না, এই কিওয়ার্ড হলো এমন একটা টপিক যার সাহায্যে তুমি কি করতে পারবে, তোমার চ্যানেলটাকে সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসতে পারবে। তাই এখানে চ্যানেলের নামটাকে অবশ্যই বিভিন্নভাবে লিখতে হবে। আমিও দেখো এখানে চ্যানেলের নামটাকে স্মল অক্ষরে প্রথমে লিখলাম, দিয়ে ব্লক অক্ষরে লিখছি। এরপর চ্যানেলের নামে যটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলোকে স্পেস দিয়ে লিখ। এরপর 2 নম্বর যে ট্যাব আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসের যে লিস্টে যে ধরনের অ্যাক্টিভেট করা আছে, অর্থাৎ এই সেটিংস অ্যাজ ইট ইজ এই রকমই থাকবে, বাই ডিফল্ট যা করা আছে, এখানে কোনো পরিবর্তন করবে না। তাই লিস্টটা তোমাদেরকে স্ক্রল করে দেখিয়ে দিলাম। এরপর থার্ড যে ট্যাবটা আছে অর্থাৎ ফিউচার এলিজিবিলিটি, এখানে টাচ করলে 3টে অপশান তোমরা পাবে, যার প্রথম অপশানটা হলো স্ট্যান্ডার্ড ফিচার্স। এটা চ্যানেল ক্রিয়েটের সাথে সাথেই অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ এটা অ্যাক্টিভেট করার প্রয়োজন নেই। কিন্তু দ্বিতীয় যে অপশানটা সেটা হলো ইন্টারমিডিয়েট ফিচার্স। এটা অবশ্যই তোমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, না হলে চ্যানেল গ্রো হবে না। সেটার কারণ কি, লং ভিডিও যদি আপলোড করো তাহলে এটা অ্যাক্টিভেট করতে হবে। এছাড়াও কাস্টম থাম্বনেল, এছাড়াও লাইভ স্ট্রিমিং যদি তুমি করো তাহলে এটা অ্যাক্টিভেট করতেই হবে। থার্ড যে অপশানটা আসছে সেটা অ্যাডভান্স ফিচার্স। এখানে কিন্তু মেনলি যদি একের অধিক ভিডিও তুমি আপলোড করো, সেটা লং ভিডিও, বা বারবার যদি তুমি লাইভে আসো, তাহলে কিন্তু এই অ্যাডভান্স ফিচার্সটা অ্যাক্টিভেট করতেই হবে, কারণ এটা অ্যাক্টিভেট না করলে তুমি সুবিধাগুলো পাবে না। দ্বিতীয় অপশান অর্থাৎ ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে ডান দিকে দেখো ইলিজিবল ড্রপ ডাউন অপশানটি আছে, ওখানে টাচ করলেই নিচে ভেরিফাই ফোন নাম্বার বাটনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ওখানে যখনই টাচ করবে একটা উইন্ডো ওপেন হবে, যেখানে কতগুলো অপশান তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। যেমন প্রথমে ওটিপিটা তোমার কি আকারে আসবে, কোম্পানি কল করবে না টেক্সট মেসেজ আকারে আসবে। তো এক্ষেত্রে আমি প্রথমটাই চুজ করব, যেটা বাই ডিফল্ট চুজ করাই থাকে, অর্থাৎ টেক্সট মেসেজ আকারে। এবং নিচে দেখো কান্ট্রি, অর্থাৎ তুমি কোন দেশ থেকে বিলং করছো। আমি যেহেতু ইন্ডিয়ান তাই এখানে ইন্ডিয়ান সিলেক্ট করলাম, এবং নিচে ফোন নাম্বারটি লিখতে হবে, যে ফোন নাম্বারটা ভেরিফাই করাতে চাইছো। এবং ফোন নাম্বারটা লেখার পর নিচে গেট কোড এখানে টাচ করে দিতে হবে, তাহলে ওটিপি যেখানে এন্টার করবে সেই উইন্ডোটা ওপেন হবে। এখানে যে ওটিপিটা আসছে 6 ডিজিটের উপর, ওটা টাইপ করে যখনই আমরা সাবমিট করব ফোনটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখো ইন্টারমিডিয়েট ফিচার্সটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। নেক্সট অপশন অ্যাডভান্স ফিচার্স। এখানে 3টে অপশনের একটা চুজ করতে হবে, ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। তো ভিডিও ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করার জন্য নিচে অ্যাক্সেস ফিচার্স বাটনে টাচ করতে হবে। যে উইন্ডোটা আসবে সেখানে ওই 3টে অপশানই থাকবে। তো আমি যেহেতু ভিডিও ভেরিফিকেশন করাবো সেই জন্য প্রথম অপশানটা সিলেক্ট করে নিচে নেক্সট বাটনে টাচ করে গেট ইমেলে টাচ করতে হবে এবং পরের উইন্ডোতে ডান করে দিতে হবে। তাহলে যে আইডিটা দিয়ে তুমি চ্যানেলটা খুলেছো সেই ইমেল আইডিটাতে একটা মেলের লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে ভিডিও ভেরিফিকেশন করতে পারবে। সেই জন্য জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। দেখো মেলটা চলে এসছে, মেলটাকে ওপেন করবে টাচ করে, একদম নিচে যাবে, দেখো স্টার্ট ভেরিফিকেশন বাটন আছে, ওখানে টাচ করে দেবে। নেক্সট ক্রোম ব্রাউজারকে সিলেক্ট করে জাস্ট নাওতে টাচ করবে, তাহলে পেজটি ওপেন হয়ে যাবে। একদম নিচে এজ এস্টিমেশন টেকনোলজি চেক বক্সটি চেক করে আই অ্যাগ্রিতে টাচ করবে।
নেক্সট পেজে ভিডিও ভেরিফিকেশনে কতগুলো টিপস দেওয়া আছে, অর্থাৎ মাথাটাকে লেফট এবং রাইটে কীভাবে তুমি মুভ করবে সেগুলো এখানে বোঝানো আছে। এটা দেখে নেওয়ার পর একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করবে। এরপর ক্যামেরা ওপেন হয়ে যাবে, তোমাকে রেডি হয়ে যেতে হবে ভিডিও ভেরিফিকেশনের জন্য, দিয়ে স্টার্ট বাটনে টাচ করে দেবে। এরপর মাথাটাকে আস্তে আস্তে ডান দিকে মুভ করবে, বাম দিকে মুভ করবে, দেখবে গ্রিন সিগন্যাল রাইট হয়ে গেছে, তার মানে তোমার ভেরিফিকেশন কমপ্লিট। যে ভিডিওটা ভেরিফিকেশনের জন্য নিল ইউটিউব, এটা কিন্তু আপলোড হবে এবং আপলোড হয়ে যাওয়ার পর এটা কিন্তু 24 ঘন্টা সময় লাগবে তোমার প্রোফাইলে এই থার্ড অপশানটা অ্যাক্টিভেট হতে। এটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে, 24 আওয়ার্স পরে দেখবে এটা কিন্তু অ্যানাবেল হয়ে গেছে। এরপর মেন সেটিংস উইন্ডোর আপলোড ডিফল্টস অপশানের বেসিক ইনফরমেশনে টাইটেল এখন অ্যাড করার প্রয়োজন নেই, যখন ভিডিও আপলোড করবে তখন টাইটেল অ্যাড করবে। দ্বিতীয় অপশান ডেসক্রিপশনে বিভিন্ন ধরনের ভিডিওর লিঙ্কস অ্যাড করে রাখতে পারো, ভিডিও আপলোড করলে সেই লিঙ্কগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং তৃতীয় অপশান হলো ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড রাখবে। এটা তখনই পাবলিক হবে যখন তোমার ভিডিও আপলোডের পর সমস্ত সেটিংস অ্যানাবেল করে ফেলবে। তারপর এরপর নিচে দেখো ট্যাগসে কি করবে, তোমার চ্যানেলের নাম দিতে পারো, তোমার নাম দিতে পারো, এছাড়াও যে রিলেটেড বা যে টপিকের উপর ভিডিও তৈরি করেছো সেই টপিকের সার্চেবল ওয়ার্ড বা টেক্সট বা ফেজগুলো অ্যাড করতে পারো। ভিডিও আপলোড করার পদ্ধতি আমার চ্যানেলে আছে, সেটা গিয়ে একবার দেখে নিও। নেক্সট অ্যাডভান্স সেটিংসের নিচের দিকে যদি যাই আমরা লাইসেন্স পাবো। লাইসেন্সের স্ট্যান্ডার্ড আছে এবং কমন ক্রিয়েটিভস আছে। এখানে তুমি যদি স্ট্যান্ডার্ড করো তাহলে তোমার কেউ ভিডিও ডাউনলোড করে আপলোড করতে পারবে না, সেক্ষেত্রে তুমি স্ট্রাইক দিতে পারবে। এবার তুমি কমন ক্রিয়েটিভসও রাখতে পারো, স্ট্যান্ডার্ডও রাখতে পারো। নেক্সট আমরা আসছি ভিডিও ক্যাটাগরি, অর্থাৎ তোমার চ্যানেলটা কোন টাইপের, কমেডি, এডুকেশন, সায়েন্স, ব্লগ, তো কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করলাম। নিচে আসছি ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিওটা কোন ভাষার উপর বানানো, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, তো যদি বাংলা হয় তাহলে বাংলা দিবে, যদি ইংলিশ হয় ইংলিশ, হিন্দি হলে হিন্দি। এরপর নিচে ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের ভাষা কি, তো সাধারণত যদি বাংলায় লিখো বাংলা করবে, আর যদি ইংলিশে টাইটেল বা ডেসক্রিপশন দাও তাহলে ইংলিশ করবে। এরপর নিচে কমেন্ট সেকশন অন রাখবে এবং লাইকের সেকশনটাকেও অবশ্যই অন রাখবে। এরপর উইন্ডোটাকে ছোট করে নিচ্ছে, দেখো একদম ডান দিকের নিচে সেভ অপশন আছে, ওখানে টাচ করে দেবে, তাহলে তোমার সমস্ত সেটিংসগুলো কিন্তু সেভ হয়ে গেল। নেক্সট এরপর চ্যানেল কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ দেখো বাম দিকে যে লিস্টটা আছে আইকনের, একদম নিচ থেকে 2 নম্বর যে আইকনটা ওখানে টাচ করতে হবে, তাহলে চ্যানেল কাস্টমাইজ উইন্ডো ওপেন হয়ে যাবে। এই উইন্ডোর নিচের দিকে দেখো ফিউচার সেকশন আছে, এখানে ফর ইউ, শর্টস আর ভিডিওস এই 3টে সেকশন অ্যাক্টিভেট করা থাকে। পপুলার যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে আমাদেরকে অ্যাড সেকশনে টাচ করতে হবে। অ্যাড সেকশনে টাচ করলেই যে লিস্টটা আসবে সেখান থেকে পপুলার, লাইভ নাও, পাস্ট লাইভ স্ট্রিম বা আপকামিং যে সমস্ত লাইভ স্ট্রিমগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারি। এই যে আসছে পপুলার ভিডিওস, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে হোম সেকশনে, আর বাকিগুলো নতুন ট্যাব অ্যাড হয়ে যাবে যদি এগুলো অ্যাক্টিভেট করো। নেক্সট অপশন আসছে ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংয়ে প্রোফাইল পিকচার আগেই চ্যানেল তৈরি করার সময় আমি সেট করে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে সেট করতে পারো। দ্বিতীয় আসছে ব্যানার তৈরি করার পদ্ধতি আমার চ্যানেলে আছে, দেখে নিও, তারপর এখানে অ্যাড করে দিও। একদম নিচে আসছে চ্যানেলের ওয়াটারমার্ক লোগো, অর্থাৎ ভিডিওটা যখন চলবে তার একদম নিচের ডান দিকে এই লোগোটা অ্যাপিয়ার হবে বা দেখা যাবে। এরপর থার্ড যে অপশান আসছি সেটা হলো বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা যাবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এছাড়াও টেলিগ্রাম, এগুলো লিঙ্ক অ্যাড করা যাবে। তার জন্য লিঙ্ক সেকশানে নিয়ে এসে অ্যাড লিঙ্কে ক্লিক করবে, 2টো টেক্সট বক্স পাবে, 2টো টেক্সট বক্সের প্রথমের বক্সে সোশ্যাল মিডিয়ার নাম লিখবে এবং ডান দিকে লিঙ্কটা অ্যাড করবে, ঠিক আছে। এরপর নিচে যে সেকশন আসছে সেটা হলো কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে কিন্তু তুমি চাইলে কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারো। এরপর উইন্ডোর একেবারে উপরে পাবলিশ বাটনে টাচ করলেই তোমার সমস্ত সেটিংসগুলো সেভ হয়ে পাবলিশ হয়ে যাবে। আশা করি চ্যানেল তৈরি করার পদ্ধতি এবং প্রত্যেকটা সেটিংস তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পেরেছি। এইভাবে চ্যানেলটাকে তৈরি করো, তাহলে সার্চ লিস্টের প্রথমে আসবে এবং চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।